তো আগের এপিসোডে গাইজ আমরা অনেকদিন পরে লস স্যান্টোসে আসার কারণে আমরা একটু সমুদ্রের ধারে ঘুরতে আসি। আর সমুদ্রের ধারে ঘুরতে আসার সময়ে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই, তখন আমার গাড়ির সামনে একটা লাল রঙের গাড়ি পড়ে, যেটা আমার সন্দেহজনক মনে হয় কারণ সেটা আমান্ডার গাড়ি ছিল। আর সেই গাড়িটা দেখার পরে আমি এদিক ওদিক খুঁজতে থাকার পরে আমার জিমি আর ট্রেসির দেখা পাই। তো জিমি আর ট্রেসি বেসিক্যালি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসছিল, আর আমাদের কাছে সে দাবি করছিল যে তাদের নাকি একটা লাক্সারি সুপার কার লাগবে। তো তারপরে আমি লস স্যান্টোসের সবথেকে বড় লাক্সারি আর সুপার কারের শোরুমের সাথে কথা বলি। আর সেইখানে অনেক বড় বড় লেভেলের গাড়ি ছিল, যেগুলো আমাদের কাছে শুধুমাত্র $10 মিলিয়ন থাকার কারণে আমরা সেগুলো নিতে পারি নাই। আর সেগুলোর মধ্যে সবার থেকে দামি $500 মিলিয়নেরও কার ছিল। তো সেই কারণে সেখানে সবার থেকে সস্তা একটা কার দেখি, যেটা ছিল ল্যাম্বরগিনি। আর সেটা জিমি আর ট্রেসিরও পছন্দ হয়। তো তারপরেই আমরা আমাদের থাকা 10 মিলিয়ন যে ডলার ছিল, সেই ডলারটা দিয়ে আমরা সেই ল্যাম্বরগিনি গাড়িটাকে কিনি। এবং সেই ল্যাম্বরগিনি গাড়িটা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেইখান থেকে একটি পার্সেল অর্ডার করি, মানে পার্সেল বুক করি আর কি। ট্রাক আর কি আমাদের গাড়িটাকে দিয়ে যাবে। তো তারপরে আমরা সব পেমেন্ট করে আমরা নিজেরাই ট্রাক ড্রাইভিং করে যাই। তো আমি জিমিকে আর ট্রেসিকে আমার পার্সোনাল গাড়িতে আগেই বাড়িতে যাইতে বলছিলাম। তো আমি তারপরে ট্রাক নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে বাড়িতে যাই। তো রাস্তায় আমাকে দুইবার জিমি ফোন করছিল, বাট আমি কলটা উঠাই নাই। তো পরে দেখতে পারলাম আমরা যে আমাদের বাড়িতে পুলিশ আর সিবিআই যারা আছে, তো যারা সবাই এফবিআই সবাই আর কি আমাদের বাড়িতে রেড মারছে এবং ট্রেসিকে জিমিকে তারা আটক করছিল। তো সেইটা আমি আমাদের বাড়ির সামনে গিয়েই দেখতে পাওয়ার পরে আমি আমার যে ল্যাম্বরগিনিটা ছিল, ল্যাম্বরগিনিটা ট্রাকটা নিয়ে সেখান থেকে পালাই। আর আমি কোনো দিক বিদিক কোনো দিকে না দেখে আমি আগে ল্যাম্বরগিনিটাকে আগে সিকিওর করার জন্য আমি ট্রাকটা ল্যাম্বরগিনি নিয়ে পুরো স্যান্ডি শোরাসের দিকে যাই, কারণ সেখানে ড্রাইভার ছিল আর সেই একমাত্র আমাদেরকে বাঁচাইতে পারতো। তো তারপরে এইখানে এই সিনটা শেষ হয়ে যায় আর আমাদের এপিসোডটাও শেষ হয়ে যায়। তো তারপরে আমরা কি করি সেটা দেখার জন্য এই এপিসোডে থাকো গাইস। তো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখলাই যে আমাদের সাথে কি ঘটনা ঘটছে। তো বর্তমান গাইজ আমার মাথা পুরো একদম নষ্ট হয়ে আছে যে কিভাবে আমরা এই $10 মিলিয়ন ল্যাম্বরগিনি আর নিজেদেরকে রক্ষা করব। আর তার সাথে সাথে ওইদিকে জিমি আর ট্রেসিকেও আই থিঙ্ক এফআইবির লোকেরা ধইরা নিছে। তো সেক্ষেত্রে আমাদেরকে জিমি আর ট্রেসিকেও ছাড়াইতে হবে। তো আমি লেস্টারের সাথে কথা বলছিলাম, লেস্টার আমাদেরকে বলতেছিল যে তুমি যত তাড়াতাড়ি পারো তোমার এই ল্যাম্বরগিনি গাড়িটাকে নিয়ে স্যান্ডি শোরাসের দিকে যাও, কারণ স্যান্ডি শোরাসই এমন একটা জায়গা যেদিকে আর কি পুলিশ টুলিশেরই কম। বাট গাইজ এইদিকে আকাশটারও অবস্থা খারাপ। তো আমিও এই রাস্তা দিয়ে একদম ফুল স্পিডে আমাদের ট্রাকটাকে নিয়ে ল্যাম্বরগিনিটাকে নিয়ে যাইতেছি। আর সামনে আমাদের আপাতত কোনো পুলিশ টুলিশ পড়ে নাই। তো বেসিক্যালি আমাদেরকে একটু সাবধানে চালাইতে হবে। আর গাইজ এই রাস্তায় আমাদের একটু সন্দেহ। ভাই সাব, এটা কি ভাই সামনে? ভাই ভাই এইটারই ভয় পাইছিলাম গাইজ, কারণ আমি এখানে ভাবতেই পারি নাই যে ভাই সামনে এতগুলো পুলিশ আসবে। ভাই আমাদেরকে ডাইরেক্ট এখন থ্রেট দিতেছে, যে বলতেছে ডাইরেক্ট এখান থেকে গাড়ি থেকে নাম, নয়তো ওরা নাকি শ্যুট করবে গাইজ আমাদেরকে ডাইরেক্ট। তো এখানে আমার কিছু করার নাই গাইজ, কারণ এখানে আমি ট্রাক দিয়ে উড়েও দিতে পারবো না, কারণ এখানে এতগুলা জাম্পার দিয়ে একদম রাস্তাঘাট ভরে রাখছে। আর এখানে এতগুলা বান্দা মানে আমাকে বলতেছে যে, তো গাইজ এখানে আমাদেরকে বলতেছে পুরাছে আমাদেরকে মারপিট করতে। তো কারণ যেন আমরা কোনো কিছু করতে না পারি তার জন্য আমাদেরকে পুরো মারার অর্ডার দিয়ে দিল। ভাই সাহেব আমার কোনো মাথায় কাজ করতেছে না। আমাদের আগে একটু সতর্ক হওয়া উচিত ছিল, কারণ এই রাস্তাটা দিয়ে অনেকক্ষণ যাবৎ কোনো গাড়ি ঘোড়া যাইতেছিল না। তো এখানে দেখতে পাচ্ছ ওরা পুরো আছে আর কি মাইকেলকে মারছে, যেহেতু জানে যে মাইকেল একটা খুবই চালাক লোক, তো ও যেন কোনো কিছুই না করতে পারে তার জন্য দেখতে পাচ্ছ এখানে পুরো আছে আমাদেরকে ইনজুর্ড করে দেওয়া হয়েছে। আর এইদিকে 4-5টা সুপার কমান্ডোর আর্মিগুলাও একদম আমাদের দিকে একদম বন্দুক নিয়ে আছে, কারণ আমরা যে কোনো কিছুই করতে পারি। তো বর্তমান সত্যি কথা বলতে আমার ওঠার মতো শক্তিটুকু নাই। বাট গাইজ আমার সবার থেকে চিন্তা হইতেছে গাইজ আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে। ভাই এদিকে পুলিশও সুপার কার নিয়ে আসছে, ভাবছে আমরা যদি ল্যাম্বরগিনি নিয়ে পালাই। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ পুলিশটার পেছনেও একটা সুপার পুলিশ কার আছে। তো গাইজ এখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে এখানে আত্মসমর্পণ করতেই হবে এফআইবিদের কাছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ির মধ্যে আমাদেরকে পুরো একদম ঢুকায় নিছে। আর এখানে মাইকেলের অবস্থা খুবই খারাপ। তো খুব তাড়াতাড়ি ওরা যদি আমাদেরকে না নিয়ে গিয়ে ট্রিটমেন্ট না করে,
তো সেক্ষেত্রে মাইকেলের এখানে জীবনহানির মানে সন্দেহও আছে। তো এখানে দেখতে পাচ্তেছো পেছনের দরজাটা খোলা রেখেই ওরা একদম আমাদেরকে নিয়ে যাইতেছে, কারণ ওদের মনে ভয় আছে যে যদি দরজা বন্ধ থাকে আর আমরা ভেতর দিয়ে কোনোভাবে পালাই, তো সেই কারণে দেখতেছো পেছনে 2টা গাড়ি রাখছে গার্ডের জন্য, আর আমাদেরকে গাড়ির ভেতরে কইরা ভাই কই নিয়ে যাইতেছে, আর আমাদের ল্যাম্বরগিনিটাকেও সিজ করে নিছে গাইস। কারণ ওই জায়গাতে আমাদের পালানোর কোনো বুদ্ধি ছিল না, কারণ জিমি আর ট্রেসিকে ওরা অলরেডি ধরে রাখছিল, আর এইদিকে আমার কাছে ল্যাম্বরগিনিটাও ছিল। আর ওরা যত সংখ্যায় ছিল, ওরা যদি একবার গুলি চালাইতো, আর ওখানে সুপার কমান্ডোও ছিল। নর্মাল পুলিশ হইলে আমি তাও রিস্ক নিতাম গাইস, বাট সুপার কমান্ডোর সাথে রিস্ক নেওয়া মানে একদম নিজের জীবন শেষ করা। তো সেই কারণে আমি আর কিছু করি নাই। এখানে দেখতেছো সামনে একটা গাড়ি চলে গেছে, আর মেনলি আমাদের পেছনে 2টা গাড়ি আছে সিকিউরিটির। তো গাইজ আমাদের কোথায় নিয়ে যাইতেছে জানি না, বাট এখানে আমার একটা সন্দেহ হইতেছে ভাই সাব। তো গাইজ এখানে পুলিশের গাড়িটা ওই সাইডে চলে গেল, আর এই গাড়িটা এইদিকে আইসা পড়লো কেন? আর গাইজ আমার একটা জিনিস সন্দেহ যেটা হইতেছে সেটা হচ্ছে গিয়ে লস স্যান্টোসে এফআইবির আর কি সব অফিস বিল্ডিং আছে, বাট এরা এফআইবি আর পুলিশ হয়ে আমাদেরকে স্যান্ডি সোরাসের দিকে নিয়ে যাইতেছে কেন ভাই? নাকি আমাদেরকে কেউ কিডন্যাপ করলো গাইজ? তো আমাদেরকে কেউ কিডন্যাপ করার মতো এখানে ভাই কে আছে? ভাই কে এইভাবে এত পুলিশেরই করে আমাদেরকে কিডন্যাপ করবে? বাট এখানে দেখতে পাচ্ছ আমাদের পেছনে সামনে যত পুলিশের গার্ডগুলো ছিল ওগুলো হঠাৎ করে সব মানে কোথায় যেন উইড়ে গেল, মানে কোনো সামনেও নাই পেছনেও নাই শুধু। আর আমাদের গাড়িটার মধ্যেও অতিরিক্ত কোনো গার্ড নাই, আমাদের গাড়িটার মধ্যে শুধু একটা সুপার কমান্ডো গাড়ি চালাইতেছে, আর আমি পেছনে একদম মানে অচেতন অবস্থায় প্রায় পইড়া আছি, কারণ মাইকেলের অবস্থা খুবই খারাপ। যদি তাড়াতাড়ি গিয়ে ট্রিটমেন্ট না করা হয় মাইকেল একটু পরেই মানে আর কি একদম অজ্ঞান হয়ে যাবে আর অসুস্থ হয়ে যাবে। তো দেখতে পাচ্তেছো পুরো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাট এখানে পুলিশের জাস্ট আমি মানে হুইসেল পাইতেছি, কোনো পুলিশের গাড়ি এখানে আমি দেখতেছি না। তো যাই হোক দেখা যাক আমাকে কই নিয়ে যায়, বাট এটা তো মানে জঙ্গলের রাস্তা, প্রায় স্যান্ডি সোরাসও পার করে ওরা আমাদেরকে কই নিয়ে যাইতেছে গাইজ। তো যাই হোক গাইজ আমি কিছু জানি না, এখানে পুলিশের হর্ন আবারও শোনা যাইতেছে। তো ওরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাইতেছে, আর মাইকেলের অবস্থা যেমন, মাইকেল একটু পরেই অজ্ঞান হয়ে যাবে গাইজ, এখনই প্রায় অজ্ঞান হয়ে যাবে। তো গাইজ এইখানে আমার বর্তমানে জ্ঞান ফিরে আসলো, বাট আমাদের কই নিয়ে আসছে? এখানে সামনে গার্ডগুলো আছে ভাই। ভাই এখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ভাই কোত্থেকে আসলো? এদিকে এলো ভাই সুপার কমান্ডো, ওর আন্ডারে কি করতেছে ভাই? আমি কিছুই বুঝতেছি না। এখানে 4 সাইডে সুপার কমান্ডো আমার দিকে এম করে আছে, সামনে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আমার সামনে বসে আছে, আর এখানে আমার অবস্থা গাইজ দেখতে পাচ্তেছো, আমাকে পুরো রশি টসি দিয়ে বাইন্দা রাখছে ভাই একটা নর্মাল চেয়ারে। ভাই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আমাদের খুব ভালো বন্ধু ছিল, তোমরা আগের এপিসোডগুলো দেখতে পারলে দেখতে পারবা। আমরা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে প্রথম দিকে অনেক ডিল করছি, অনেক কাজ করছি, বাট এখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আমাদেরকে এইভাবে কিডন্যাপ করার উদ্দেশ্য কি? মানে পুলিশের ভেস ধইরা একদম এফআইবির এজেন্ট হয়ে, বাট নাকি কেস অন্যরকম গাইজ। এখানে আমি কিছুই বুঝতে পারতেছি না, যতক্ষণ না পর্যন্ত আমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে খোলামেলিভাবে কথা বলবো এখানে আমার কিছুই মাথায় ঢুকতেছে না। এদিকে তার মধ্যে 4 সাইডে সুপার কমান্ডোগুলো আমাদেরকে এম কইরা আছে। তো যাই হোক আমাদের অবস্থাও খুব খারাপ, আই থিঙ্ক আমাকে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, নয়তো এখানে জ্ঞান ফিরতো না। তো এখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে আমি কথা বলার চেষ্টা করি, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বর্তমানে একটু নেশাতে ব্যস্ত আছে। তো এখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া উঠে আসছে আর আমাদেরকে বলতেছে চিন্তার কিছু নাই বন্ধু। তো ভাই এখানে আমাদেরকে বলতেছে চিন্তার কিছু নাই, কিন্তু বর্তমানে এদিকে 4 সাইডে যেভাবে গার্ড দিয়ে রাখছে আমাদেরকে ভাই, মানে এফবিআই এর এজেন্টরাও আমাদেরকে এইভাবে এত গার্ড দেয় না ভাই, ও যেভাবে আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসছে। তো এখানে আমাদেরকে বলতেছে এখনো কিছুই শুরু হয় নাই, আরো অনেক কিছু বাকি আছে। ভাই এখানে আমি কিছুই বুঝতেছি না আমাদেরকে মানে কি বলতেছে। তো যাই হোক গাইস, ওকে আমি তাড়াতাড়ি বলতেছি আগে আমার এখানে শরীরের বানগুলা খুলতে, কারণ আমার শরীরে অনেক রক্তের দাগ লাগে আছে, তো সেগুলো আগে মুছতে লাগবে, আর আমার শরীরটাও খুব একটা ভালো না। তো সেক্ষেত্রে আমি একে বলতেছি আমার বানটা তাড়াতাড়ি খুইলা দিতে। আর ভাই এটা এম কইরা আছে কেন ভাই? ও আমাকে বন্ধু বলতেছে, আবার এদিকে ও পুরো আমাকে কিডন্যাপ কইরা আইনা মাইরা টাইরা তুইলা আনলো। তো এইসব বলার পরে ও আমাকে বলতেছে যে এইসব নাকি নর্মাল ছিল, এইসব নাকি না করলে নাকি আমাকে বাঁচানোই যাইতো না। তো যাই হোক দেখি ওর কি প্ল্যান। তো এখানে আমাকে দড়ি খুইলা দিছে আর সব গার্ডগুলোকে বন্দুক নামানোর জন্য বইলা দিছে। তো বেসিক্যালি ও আমাদেরকে বলতেছে ও আমাদেরকে এইভাবে তুইলা আনার মেন কারণ ওইটা ও কোনো আর কি মানে ও নিজের আর্মি দিয়ে তুইলা আনে নাই, ওইটা এফবিআই আর পুলিশের লোকেরাই নাকি তুইলা আনছে।
বাট পুলিশের লোকেরা তুইলে আনলে ওকে আমার মানে ওর আন্ডারে আমাকে পাঠাবে কেন ভাই, আমি কিছুই জানি না। তো আমাকে এদিকে ডাকতেছে, বলতেছে তোমার জন্য আরো বড় একটা সারপ্রাইজ আছে। তো কি ভাই সারপ্রাইজ? সামনে একটা কে পইরা আছে ভাই, এটা কে ভাই? তো চলো গাইস সামনে গিয়ে দেখি। ভাই 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 আমার মাথায় কিছু ঢুকতেছে না ভাই, এখন সিরিয়াসলি আমার মাথায় কিছু ঢুকতেছে না। তোমরা গাইজ এটার ফেসটাকে ভালো করে দেখো, আমি ভালো করে আমি থার্ড পার্সন ভিউ থেকে তোমাদেরকে দেখাইতেছি ভাই। একদম হুবহুব ভাই মাইকেল। ভাই এটা কই পাইলো ভাই? ভাই এই নকল মাইকেল কই পাইলো? আমি কিছুই বুঝতেছি না। তার মধ্যে এখানে অজ্ঞান করে রাইখা ফেলা রাখছে, আর এদিকে আমাকেও কিডন্যাপ করে রাখছে। এখানে দেখো গাইস, এখানে দেখো একদম হুবহুব মাইকেল। তো এখানে দাড়িও সেম ভাই, চুলও সেম, জামা কাপড় শুধু একটু গরিবের মতো পরে রাখছে। বাট এটাকে পাইলো কই ভাই? এটা কে? আমি কিছুই বুঝতেছি না এখানে ভাই সাব। তো এখানে আমি আগে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে কথা বলি যে এটা কই পাইলো। তো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আমাকে মেনলি বলতেছে যে এখানে এই যে লোকটাকে দেখতেছি, তো এই লোকটা আসলে নর্মাল একটা মানুষ যার প্লাস্টিক সার্জারি করছে, আর প্লাস্টিক সার্জারি আর দাড়ি মোছ লাগায় হুবহুব মেকআপ কইরা একদম মাইকেলের মতো বানিয়ে দিছে। কারণ ওর মনে আরো বড় সড়ো প্ল্যান আছে আমাকে বাঁচানোর জন্য। আর ও যে আমাদেরকে কিডন্যাপটা করাইছে ওইটা আসলে ও কিডন্যাপ করায় নাই, ওর একটা বন্ধু আছে এফআইবিতে। তো ও এফআইবিতে মানে পুরো একদম কথাবার্তা বলছে যে যেভাবেই হোক আমাদেরকে বাঁচাইতে হবে। তো সেই কারণেই নাকি এফআইবির এজেন্টরা আমাদেরকে তুইলা ওর হাতে দিছে। আর এফআইবির মধ্যে শুধু একজনই জানে যে আর কি ওর বন্ধুটা, আর বাকি ওইটা ওর বন্ধুই সব এফআইবি এজেন্টদের রাখছে। আর এখানে গাইজ যেগুলো দেখতেছো এগুলা নর্মাল গার্ড, আর ভেতরে যে দেখলা পুলিশের সুপার কমান্ডো, এগুলো আসলে আর কি মানে নকল আর কি। তো ওগুলো এফআইবির কিছু না, ওরা আর কি জাস্ট কস্টিউম পইরা রাখছে যেন আমি ওদেরকে বোঝাইতে পাই যে ওরা পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করছে আর আমাদেরকে নিয়ে গেছে, আর মিডল পথে ওরা আমাদেরকে এনকাউন্টার করে দিতে চায়। তো হ্যাঁ গাইজ, আমাদেরকে এনকাউন্টার করবে যেন ওরা প্রুভ করতে পারে যে মাইকেলকে আর কি মাইকেল পালানোর চেষ্টা করছিল আর মাইকেলের ওরা শ্যুট করছে। তো সেই কারণে এরকম একটা নকল মাইকেল ওরা বানাইছে। তো এখানে দেখতে পাচ্ছ এইখানে যে গার্ডগুলো আছে এগুলো পুরা নকল একদম, ওরা জাস্ট পুলিশের ড্রেসগুলো নিছে। আর এগুলো সুপার কমান্ডো একটাও না, এগুলো সব ওর আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার যে এফআইবি বন্ধু আছে ওই বন্ধুর সব এগুলো গুন্ডা। তো যাই হোক এইখানে যাই লোকটা বাইচা আছে কিনা আমাদের আগে শিওর করতে হবে, কারণ এই লোকটা বাইচা থাকাকালীনই ওকে শ্যুট করতে হবে এফআইবির লোক দিয়া, তাইলে আর কি একমাত্র প্রমাণ হবে যে আর কি আমরা মারা গেছি। তো যাই হোক এইখানে ওর গাড়ির কালেকশন দেখাইতেছে। তো এইখানেও গাড়ির কালেকশন মেনলি দেখাইতেছে, ও আমাদেরকে বলতেছে একটা এমন লোকেশনে যাইতে হবে যেখানে আর কি মাইকেলকে শ্যুট করা যায়। তো মাইকেল বেসিক্যালি আর কি যে নকল মাইকেল তার কথাই বলতেছে। তো আমি বললাম মাউন্ট চিলিয়াটে যাইতে। তো মাউন্ট চিলিয়াট হলো এই ম্যাপের মধ্যে সব থেকে উঁচা আর কি পাহাড়। তো সেইখানে সহজে কেউ ট্রেসও করতে পারবে না, আর ওইখান থেকে কেউ শ্যুট করলে বা কিছু করলে তার বডি নিচে আসতে আসতে একদম মানে শেষ হয়ে যাবে। তো এখানে আমি টর্চটা আনি না, এই জন্য দেখাইতে পারতেছি না। এই গাড়িটা প্রচণ্ড পাওয়ারফুল একটা গাড়ি, বাট এত বড় গাড়ি ভাই অত চিকন রাস্তায় উঠবে কিভাবে? তো যাই হোক ও বলতেছে আমাদের জন্য গাড়ি দেখতে না আর কি, আমরা বেসিক্যালি অন্য কিছুতে যাব এই গাড়িটা দেখতে, ওই নকল মাইকেলকে নিয়ে যাওয়ার জন্যে। বাট ও গাইজ ওর কাছে এত সুপার কার থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছ এখানে আরও একটা সুপার কার নিয়ে রাখছে। তো যাই হোক এখন আর এগুলা দেখে আমাদের বর্তমান কোনো লাভ নাই, আমাদের দেখতে হবে কিভাবে আমরা বাঁচতে পারবো পুলিশের হাত থেকে লস স্যান্টোসের। তো ও আমাকে বলতেছে যে এখান থেকে যে কোনো একটা এসইউভি টাইপ বের করতে, কারণ আমাদের যত তাড়াতাড়ি কাজটা সম্ভব হয় ততই ভালো, কারণ তার যত তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারবো তত তাড়াতাড়ি প্রুভ হবে যে মাইকেলকে ওরা মানে মাইরা ফেলছে আর কি। তো তার জন্য আমি এই গাড়িটা নেব না, কারণ দেখতে পাচ্ছ এই গাড়িটা কতটা বড়, আর এই গাড়িটা দিয়ে ওরা কিভাবে ভাই মানে মাউন্ট চিলিয়াটের মতো এত বড় একটা জায়গায় উঠবে। আর এই গাড়িটাকে দেখলে অনেকে কেউ সন্দেহ করতে পারে। তো এখান দিয়ে আমাদের মেনলি আর কি বেরোনোর রাস্তা, ওইটা আর কি ছোট দরজা থাকলেও এখানে সিক্রেট ডোর আছে। তো আমি এক কাজ করি গাইস, এখানেও একটা সুপার কার আছে। তো সুপার কার নিয়ে তো চড়াই যাবে না একদম ওপরে। তো এখানে একটা ভ্যান যেটাতে আমাদেরকে কিডন্যাপ করা হয়েছিল ওইটা নিয়ে নেই, আর সিকিউরিটির জন্য আমরা গাইস একটা এসইউভি টাইপ গাড়ি নিব। তো সামনে দুইটাই মাত্র এসইউভি টাইপ গাড়ি আছে। তো আমি এক কাজ করি গাইস, ও পুরো একদম স্ক্রিপ্ট বানাইতেছে যে কিসের পরে কি করবে যেন প্রুফ হয় যে মাইকেল মারা গেছে। তো এই কারণে ও পুরো একদম স্ক্রিপ্ট বানাইতেছে আর আমাদেরকে বলতেছে আমরা তাড়াতাড়ি যে কোনো একটা গাড়ি চুজ করে বের করতে, কারণ হাতে বেশি সময় নাই।
তো যাই হোক গাইস, ও যেহেতু বলতেছে তো আমরা তাই করি, যেহেতু আমাদের জন্যই করতেছে। আর গাইস আমি একটা ভাবতেছি যে ও যদি আমাদেরকে আর কি মৃত হিসাবে আর কি সবার কাছে আর কি করে যে আমরা মারা গেছি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আবার লস স্যান্টোসে যাব, তো সেটা জানি না আমি। তো গাইস সেটার জন্য ও বলল যে সেটার চিন্তা করতে হবে না, সেটার চিন্তা ও করবে। আর এখানে যে গাড়িটা আছে এটা আমি নিব না। তো আমাদেরকে মেনলি আমি ভাবতেছি সামনে একটা রেঞ্জ রোভার আছে, আর ও আমাদেরকে বলতেছে এমন একটা গাড়ি নিতে যে গাড়িটা লাস্টে একদম মানে ব্লাস্ট করে দিবে। তো যাই হোক, ওর কাছে যেহেতু টাকার কোনো কমি নাই, তো আমি এখান থেকে রেঞ্জ রোভার গাড়িটাকেই নিব। কারণ এই রেঞ্জ রোভারই একমাত্র যেটা গাড়ি যেটা মধ্যে আর কি কোনো কিছু বাইরে থেকে দেখা যায় না একটা। তার ও যেহেতু মাফিয়া টাইপের, দেখতে পাচ্ছ সাইডের কাজগুলো পুরো একদম কালো। আর এখান থেকে আমি গাড়িটাকে সুন্দরভাবে বের করার চেষ্টা করব, বাট এখানে একটা সিক্রেট দরজা আছে, তো তার জন্য গাড়িটাকে আগে সোজাভাবে রাখতে হবে। তো এখানে ভাবতেছি আমি ড্রিফট করে নিব, কারণ ড্রিফট ছাড়া এখানে একদম কোনোভাবেই গাড়িটাকে রাখা যাবে না। তো সামনে যে গার্ডটা ছিল সেটাকে সরাইছি, আর এখানে দেখতে পাচ্ছ ফুল স্পিডে আমি ড্রিফট মারবো এখন। তো গাইজ এখানে সামনে আর পেছনে ব্রেকটা একসাথে চিপা ধরে ফুল অ্যাক্সেলেটার দিলেই সুন্দরভাবে গাড়ি একদম ঘুরে যায়। তো দেখতে পাচ্ছ প্রপার 90 ডিগ্রি গাড়িটাকে আনছি। তো চলো গাইজ এখান থেকে বাইরে যাওয়া যাক। ভাই সাব দেখতে পাচ্ছ ভাই, এইটাকে কে বলবে ভাই, এখানে একটা ভাই সিক্রেট বেজ আছে একটা ভাঙাচোরা ঘরের ভেতরে। ভাই ও কি বেজ বানিয়ে রাখছে, অবশ্যই এটা আন্ডারগ্রাউন্ড বেজ আর কি, এখানে যদি কেউ ঢুইকাও পড়ে তখনও সে দেখতে পারবে না। আর গাইজ দেখতে পাচ্ছ আমাদেরকে কিডন্যাপ করে আনার প্রায় একটা রাত কাইটা গেছে, আর পরের দিন এটা সকাল গাইজ। আর দেখতে পাচ্ছ অনেকটাই টাইম কাইটা গেছে, তো আমাদের কাজটা তাড়াতাড়ি করতে হবে। তো আমি এক কাজ করি, আমি গাড়িটাকে একটু সামনে নিয়ে গিয়ে রাখি, কারণ আরও একটা ভ্যান বের করবে ও, মানে যেটাতে আর কি আমাদেরকে কিডন্যাপ করা হয়েছিল, তো ওরকম টাইপের একটা ভ্যান বের করবে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়িটার থেকে আমি নামলাম, কি রে ভাই ও নামে না কেন, সরি গাইজ আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম জন্য ও নামতে পারে নাই। তো যাই হোক গাইজ, ওদেরকে তাড়াতাড়ি বলি এখানে তাড়াতাড়ি সব কিছু সরঞ্জাম অ্যারেঞ্জ করতে। তো যাই হোক, ও ফোন করে বইলা দিতেছে। তো এখানে সব গাড়ি আর সব এখানে সিকিউরিটি গার্ড চলে আসছে, আর এখানে নকল মাইকেল যে তাকেও এখানে নিয়ে আসা হয়েছে। বাট আমি এখানে সন্দেহ হইতেছে ভাই এটা বাইচে আছে, তো ভাই দেখতে পাচ্ছ কেমন পুরো শরীর ছাইড়ে দিছে একদম, আর কতক্ষণ থেকে অজ্ঞান কেউ জানে না। তো গাইজ না না বাইচে আছে, তোমরা ভালো করে দেখলে দেখতে পারবা, চোখ মিট মিট করতেছে আর তাকে আছে। আর আমাকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বলতেছে যে ওকে এমন একটা ওষুধ দেওয়া হয়েছে যেটাতে আর কি ও আর কি মানে জ্ঞানে থাকবে, বাট ওর শরীর কোনো চলবে না। তো এটার ভিতরে মূলত ওকে নেওয়া হবে, তো তাড়াতাড়ি ওদেরকে নেওয়ার ব্যবস্থা করতে হবে গাইস। তো এটাকে তাড়াতাড়ি নিতে বলি, আর আমরা কিসে যাব সেইটারও ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা গার্ডকে বলে দিছি, দুইটা গার্ড অলরেডি ওকে ঢুকে দিয়ে ভেতরে চলে গেছে। আর ওদেরকেও বলি কিরে ভাই তোরা তাড়াতাড়ি যা, তো তো যাইতেছে। তো এগুলো মানে এত লেট করে, তো যাই হোক একটা মানে পুরো একদম সেফটি নিয়ে নিয়ে যাবে, আর পেছনেরটাতে মাইকেল থাকবে। আবে আবে আবে, আরে ভাই সাহাব এক ইঞ্চির জন্য বাইচে গেছে ভাই, এরা কি গাড়ি চালাতে পারে না। তো এখানে যাই হোক একটু হইলে আমাদের গায়ে লাগতো। তো যাই হোক চলো গাইজ এদেরকে বইলা দিই তাড়াতাড়ি করে, ওরা যেন একদম পাহাড়ের উপরে থাকে, আর আমরা এদিক থেকে যাইতেছি। তো এদিকে দেখতে পাচ্ছ ভাই এরা কিভাবে গাড়ি চালাইতেছে ভাই, ওটা এমনিতেই আধমরা ভাই, পুরো মইরা যাবে গাইস। তো চলো এরা চলে গেছে পাহাড়ের উদ্দেশ্যে। তো যেহেতু পাহাড়টা অনেকটাই বড়, তো আমাদেরও তাড়াতাড়ি যাইতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বলতেছে চিন্তা করার দরকার নেই, আমাদের জন্য হেলিকপ্টার আছে। বাট গাইস হেলিকপ্টারে একদম মাইকেলকেও মানে আর কি নকল মাইকেলকে নিলেও ভালো হইতো। তো আমাদেরকে বলতেছে না, নকল মাইকেলকে আমরা হেলিকপ্টারে নিব না। তো জানি না ওর মাথায় কোন মাস্টার মাইন্ড প্ল্যান চলতেছে, কারণ আমি একবারও ভাবতে পারিনি যে ও আমাদেরকে আর কি কিডন্যাপ করাবে এইভাবে বাঁচানোর জন্য। তোমরা দেখলে দেখতে পারবা ভাই, মানে লস স্যান্টোসের পুরো পুলিশ হইলেও এইভাবে আমাদেরকে আর কি কিডন্যাপ করতে পারতো না ও যেভাবে করছে। তো যাই হোক গাইস, তো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওকে। তো চলো গাইস সামনে যাওয়া যাক, দেখা যাক আমাদের সামনে কোন হেলিকপ্টার রাখছে ও। তো গাইস ওখানে হেলিকপ্টার সামনে একটা দেখা যাইতেছে। তো গাইস ওর কাছে টাকা আসলো কোথার থেকে এত, জানি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া অনেক টাকা আছে, বাট ও মানে একটু বেশি একটু এক্সপেন্ড করতেছে আমাদের পেছনে, তো যেটা খুবই একটা ভালো ইঙ্গিত না। কারণ ভাই লিটারালি ভাই একটা বড় সড়ো মাফিয়া কখন একটা সাধারণ লোকের পেছনে মানে টাকা খরচ করবে, যেহেতু ওর কোনো স্বার্থ থাকবে তখনই। তো যাই হোক ওইটা পরে দেখা যাবে, আপাতত আমাদের এফবিআই এর কাছ থেকে বাঁচাই দিচ্ছে এটাই অনেক। আর ও আমাদেরকে বলতেছে যে আমরা যেন
হেলিকপ্টারটা চালায়। আর ট্রেসি আর জিমির চিন্তা না করতে ও ট্রেসি আর জিমিকেও মানে আর কি ছাড়াইয়া দিবে। তো এখানে ওর পাইলটটাকে সইরে যাইতে বলছে, কারণ ও পাইলটের উপরে ভরসা করে না। ও বলতেছে আমাকেই চালাইতে। তো চলো গাইজ, আমাদের হেলিকপ্টার চালানোর অনেক বড় এক্সপিরিয়েন্স আছে, তো আমরা বসি এখানে, ও উঠা বসুক। তো চলো গাইজ, এই হেলিকপ্টার নিয়ে আমরা মাউন্ট চিলিয়াটের উপরে যাই। আর ওরা যেহেতু গাড়ি নিয়ে অনেকক্ষণ আগে বের হয়ে গেছে, তো মাউন্ট চিলিয়াট এখান থেকে খুব একটা দূরে না গাইজ, এখান থেকে অল্প একটু গেলেই মাউন্ট চিলিয়াট, বাট পাহাড়ি রাস্তা। তো তার জন্যই রেঞ্জ রোভারটাকে পাঠাইলাম, কারণ রেঞ্জ রোভারটার অনেকটাই পাওয়ারফুল গাড়ি আর কি। তো দেখতে পাচ্তেছো আমরা এখান থেকে টেক অফ করে নিছি, আর সামনে যে পাহাড়টা পায়ে দেখতেছো ওইটাই মেনলি মাউন্ট চিলিয়াট। তো চলো গাইজ, মাউন্ট চিলিয়াটের দিকে যাওয়া যাক। আর এই হেলিকপ্টারটা খুব একটা দামি হেলিকপ্টার না, তো এটার খুব একটা স্পিড নাই। তো মোটামুটি যেটুকু আছে আশা করি কাজ চলে যাবে গাইজ। তো চলো গাইজ, যাওয়া যাক মাউন্ট চিলিয়াটের ওপরে। আর আমি ভাবতেছি গাইজ, আমরা এরপরে লস স্যান্টোসে কীভাবে যাবো। আর গাইজ, আমাদের ল্যাম্বরগিনিটা কই রাখছে ভাই? তো আমি ওকে জিজ্ঞাসা করবো যে আমাদের ল্যাম্বরগিনিটা যেহেতু ওদের এজেন্টরাই নিছে, তো ল্যাম্বরগিনিটা কই রাখছে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলতেছে ওরা আর কি বলবে যে মাইকেল পালাইছে, ও সেক্ষেত্রে ওরা শ্যুট আউট করবে। বাট ল্যাম্বরগিনিটা নাকি এফআইবিরেই নিয়ে গেছে। তো এখানে একটা ড্রব্যাক পয়েন্ট গাইজ আমাদের কাছে, কারণ এফআইবিরা যদি আমাদের ল্যাম্বরগিনিটা নিয়ে যায়, মানে আসল এফআইবি যারা, তাদের কাছে যদি ল্যাম্বরগিনিটা জমা দেয়, তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ল্যাম্বরগিনিটাকে আর ফেরা পাবো না। তো কোনো চিন্তা করতে না বলতেছে তোমার দরকার পড়ে আমি তোমাকে ল্যাম্বরগিনি কিনে দেবো। বাট ও আমাদের পেছনে এত টাকা ভাই এক্সপেন্ড করবে কেন ভাই? আমার একটাই কোশ্চেন, ও এত টাকা আমাদের পেছনে ফাও ঢালবে না গাইজ। একটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া একটা কারো পেছনে এত টাকা ফাও ঢালে না। তো যাই হোক, আপাতত দেখতে পাচ্তেছো আকাশের অবস্থা, তো এটা আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে যত উপরে যাইতেছি। তো এখানে দেখতে পাচ্তেছো অনেকটাই উপরে এসে বসছি, আর মোটামুটি ক্লিয়ারও হয়ে গেছে। আর এই পাহাড়টা যতটা দূর থেকে ছোট দেখাইতেছে, আসলে বিশাল বড় পাহাড় এটা, তার জন্য চড়তে চড়তে এত সময় লাগতেছে গাইস। তো মোটামুটি আমরা প্রায় চূড়ার কাছাকাছি চলে আসছি। আর ওরা যেহেতু গাড়ি নিয়ে আসতেছে, ওদের আরেকটু সময় লাগবে। তো ততক্ষণে আমরা এখান থেকে যত লোকজন আছে ওগুলাকে ভাগাইয়া দিব গাইস, কারণ আমি এখানে কোনো লোকজন রাখবো না। তো এখান থেকে সবার থেকে সমস্যাকর কথা হলো, এখানে আমি হেলিকপ্টারটা ল্যান্ড করব ভাই কোন জায়গায়। তো এখানে দেখতে পাচ্তেছো আরও ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, আর এখানে আমি হেলিকপ্টারটা ল্যান্ড করার জায়গা পাইতেছি না গাইস। তোমরা কমেন্ট করো কোন জায়গায় ল্যান্ড করব। আর অলরেডি এখানে হেলিকপ্টারের শব্দে অনেক লোকজন এখান থেকে পালাইতেছে অলরেডি। তো এটা ছাদই একমাত্র একটা সমান জায়গা ছিল, বাট একটা ঘরের ছাদে হেলিকপ্টার ল্যান্ড করা যাবে না, ওখান থেকে নামতে উঠতে অসুবিধা হবে। তো সামনে যে এখানে মঞ্চটা বানানো আছে, ওইটার সামনের জায়গাটা একটু ফ্ল্যাট আছে গাইস। তো ওইখানে আশা করি এখানে সুন্দরভাবে করা যাবে, ল্যান্ড করা যাবে। তো আমি চেষ্টা করি এখানে ল্যান্ড করার। তো দেখতেছো গাইস, এখানে ল্যান্ড করার অনেকটাই চেষ্টা করতেছি, বাট এখানে একদম মানে চলতেছেই না। আর এখান থেকে সামনে গাইজ একটা সুন্দর সমান জায়গা আছে। তো আমি এক কাজ করি, সমান জায়গাটার মধ্যে ল্যান্ড করি। ভাই এটা রাস্তা গাইজ, এখানে কোনোভাবেই এত বড় একটা হেলিকপ্টার ল্যান্ড হবে না। আর ওরও খায়া দেয়া কাজ নাই ভাই, কত বড় একটা হেলিকপ্টার কিনা রাখছে। তো এখানে কোনো যাতে সাপোর্ট নিতেছে না গাইজ, এখানে আমাদের কিছু একটা করতে হবে। আমাদেরকে ওইটার সামনেই ল্যান্ড করতে হবে গাইজ, কারণ আমাদের কাছে আর কোনো উপায় নাই। আমাদেরকে গাইজ এখান থেকে সামন দিকে যাব। ভাই এটা হেলিকপ্টারটা কেমন ভাই, একটু হলে ক্র্যাশ হবে ভাই। এটার ব্লেড ব্লুড সব একদম লাইগা যাইতেছে। আর আয় 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 কে আসবে, আয় তো ব্লেড দিয়ে সবগুলোকে কাইটা ফেলাবো। কেন এখন ভাগিস কেন? তো চলো গাইজ, এখানে সুন্দরভাবে আমরা ল্যান্ড করতে পারছি শেষ পর্যন্ত। তো ভাই আমার হিসাবে গাড়ি নিয়ে আসাই ভালো হইতো, যেহেতু ও বলতেছে আমাদের সেফটির জন্যই গাড়ি নিয়ে আসা হয় নাই। তো যাই হোক, ওর কথাটাও একটু শুনি, যেহেতু আমাদেরকে এত বড় একটা ইসের থেকে বাঁচাইতেছে। বাট এইখানে ও কি করতেছে ভাই? ভাগ 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 এখান থেকে, তাড়াতাড়ি ভাগ ভাগ। তো দেখতে পাচ্তেছো ও পুরো এখান থেকে উইঠা দৌড় মারছে। আর এইটাই আমার দরকার ছিল, কারণ আমি এখানে কোনো লোককে রাখতে চাই না। ভাই এই দিকে কি করে ভাই, এই সামনে তো এইদিকেও লোক নাই। আমি সব দিকে ফায়ার করে নিতেছি গাইস, কারণ এইদিকে যত লোক ছিল সবগুলোকে পালাইয়া দিছি। তো ওই তো দেখো ওইটা দৌড়াইতেছে, তো তাড়াতাড়ি ভাগ। তো অল রাইট গাইস, এখানে দেখতে পাচ্তেছো সবাই চলে গেছে।
তো আবে ইয়ার ভাই, সরি সরি ভাই, সরি। তো এখানে যাই হোক দেখি নাই, ওকে ধাক্কা মাইরা দিছি। তো এখানে যত লোক ছিল সবাইকে আমি তাড়াইয়া দিতেছি। আরে ভাই এগুলো কে ভাই, গুলির আওয়াজ পায় না নাকি? ভাগ ভাগ ভাগ। তো যাই হোক এখানে আমি আপাতত কোনো কাউকে আর কি করতেছি না, গুলি করতেছি না, জাস্ট ওদেরকে ভয় দেখে পালাইয়া দিতেছি। এখন জাস্ট এখানে আমি ওয়েট করব ওরা যে কতক্ষণে আসে। ওরা এরপরে যখন আসবে তখন আমরা ওইটাকে এনকাউন্টার করার জায়গা খুঁজবো। তার আগে গাইজ আমাদেরকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বলতেছে আমাদের এমন একটা জায়গা খুঁজতে যেখান থেকে আর কি ওকে এনকাউন্টার করলে ওর আর কি কোনো অবশেষ খুঁজে না পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা দেখি গাইজ, একটু নিচে গিয়ে দেখি ওইদিকে কোনো স্পট আছে কি না। তো সামনে তো কোনো লোকজন নাই। তো এই দিক থেকে তো সব কিছুই একদম লম্বা। তো এই দিক থেকেও খাড়া একটা ঢাল আছে। তো চলো গাইস নিচে নাইমা আব্বে ইয়ার। তো যাই হোক একটু জন্য পিছলায়া পড়তাম। তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক, দেখি সামনে কি আছে। আবে আয় ভাই, ও তো ঘুরেই আসতেছে ভাই, ও তো আলাদাই নেশাতে আছে। তো এখানে সামনে গাইস এই জায়গাটাও খাড়া আছে, বাট এখানে পড়লে একটু নিচে গিয়ে আটকে যাবে, এইদিকে হবে না গাইস, এদিকে হবে না। তো আমি দেখি ভাই এরা কি ভাই, এখন ডাইরেক্ট আমি শ্যুট করব ভাই ওদেরকে। ভাই কতবার দুইবার শ্যুট করছি, ওরা পালাই ছিল, তারপরে আবারও আসছে। তো যাই হোক আমি আর রিস্ক নেব না, ওগুলোকে পুরো একদম শ্যুট করে একদম শেষ করে দিব। তো দেখতে পাচ্তেছো গাইস এখানে ওকে নিয়ে আসছে, আর ও একদম পুরা চলতে পারতেছে না, ওকে আরও মারধর করা হয়েছে। মানে লাস্ট টাইম আমাদের এফআইবিদের সামনে যেভাবে মারধর করা হয়েছিল ওইভাবে মারধর করা হয়েছে, যাতে ওদেরকে একদম সেম টু সেম লাগে যে এইটাই আসল মাইকেল। তো দেখতেছো ওরা আসতেছে। তো মেনলি আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এমন একটা পয়েন্ট যেখান থেকে আর কি ওদেরকে এনকাউন্টার করা যায়। তো আমার কাছে একটা সুন্দর পয়েন্ট আছে গাইস, তো আমি যেখান থেকে প্যারাগ্লাইডিং করি মেনলি, তো খুব একটা প্যারাগ্লাইডিং করি না, অনেকদিন আগে করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় সামনে গিয়ে একটা ভাঙা ব্রিজের মতো আছে। এই ব্রিজের যে সাইডটা আছে এই সাইডটা একদম এতটাই খাড়া যে ওখান থেকে পড়লে একদম গাইজ মানে হাড় হাড্ডি ভাঙতে ভাঙতে নিচে চলে যাবে, মানে কোনো অবশেষ আর থাকবে না। তো এখানে ডেঞ্জারের সাইনও আছে। তো যাই হোক আমরা ডেঞ্জার তো আর মানবো না। এখানে দেখতে পাচ্তেছো একদম পুরো একদম খাড়া, আর এই সাইড থেকে ওরাও আসতেছে গাইজ, দেখতেছো গার্ডরাও আসতেছে। তো এখান থেকে এই যে এই ভাঙা যে ব্রিজটা দেখতেছো গাইজ, এই ভাঙা ব্রিজটার মধ্যেই মেনলি আমি ভাবতেছি এনকাউন্টারে প্ল্যান করতে। তো দেখতে পাচ্ছ এটা সামনে একদম এতটাই খাড়া যে এখান থেকে পড়লে একদম নিচে যাবে। তো ভাই সাহাব ভাই মাইকেলের খায়া দেয়া কাজ নাই, সবাই ভাই নিচে আসছে। যাই হোক আমরা কোনোভাবে ওপরে উঠলাম আর ওকে আনছি, আর একজনকে ক্যামেরাম্যান দিছি গাইজ, এখানে ক্যামেরাতে প্রুফ রাখতে হবে যে মাইকেলকে ওরা শ্যুট করছে। তো আমি প্রথমে ওপরে চলে যাই, ওরা প্রথমে একদম ছবি টবি নিয়ে আনেক, তারপরে গাইজ আমি নিজের হাতে শ্যুট করব, কারণ আমি কাউকে শ্যুট করতে দিব না। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ আমাদের পুরো একদম সেট আপ রেডি গাইজ। এখানে দেখতে পাচ্ছ চারজন পেছন থেকে, আর ওপরে আমরা দুইজন বসে আছি, একদম গাড়িও আমাদের রেডি আছে। একদম মাইকেলের অ্যাটিটিউড কি ভাই, একটু আগে পইরা ছিল ক্যালায়া। তো এখানে একদম ওদেরকে সামনে দাঁড়া করাইয়া দিছি, মানে দাঁড়ানো তো বসাইয়া দিছি, আর ওকে এখন পুরো সে মারবো, লাল লুল বানিয়ে দিব, তারপরে ওকে গুলি করব, কারণ যেন বুঝতে না পারে এটা আসল মাইকেলকে নকল মাইকেল। তো চলো গাইস তাড়াতাড়ি গিয়ে আমাদের কাজটা সারি। তো ওইখানে ছবি তোলা হয়ে গেছে মোটামুটি, আর আমি পেছন থেকে শ্যুট করব যেন শ্যুটটা খালি ওঠে, আর আমরা যে ওকে শ্যুট করছি সেটা না ওঠে। তো চলো গাইজ এখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াও চলে আসছে। তো এখানে গাইজ আমি ফার্স্টে চেক করব কোন শর্ট গানটা ভালো, কারণ আমি এখানে কোনো AK-47 চালাবো না, কারণ শর্ট গান অনেকদিন ধরে ইউজ করা হয় না। তো অল রাইট গাইজ এইটার মোটামুটি আওয়াজটা ভালো আছে। তো এখানে একটা গাইজ আছে, এটা একটু বড়, বাট গাইজ এটার ভাই সাসপেনশন লাগানো, গাইজ এটার সাইলেন্সার লাগানো, মানে কোনো রকমই আওয়াজ করে না। তো অল রাইট গাইজ একদম হান্টার গাইজ, হান্টিং করার মতো একদম শটগান পাওয়া গেছি। তো এটার একবার আওয়াজটা চেক করো গাইজ। তো এটার আওয়াজটা চেক করার পরে যে এখানে দেখো রিলোডিংটা দেখানো যাইতেছে না, তো ভাই এটার তো আলাদাই একটা সোয়া গেছে। তো চলো গাইজ সব কিছু ভাঙ্গা চুইরা এখন এটাকে অন্তিম বিদায় দেওয়া দেই। তো এখানে পুরা সে ছবি তুলে নিছে, তো দেখতে পারতেছো গাইস কি লেভেলের লাগতেছে। আমরাও রেডি একদম, এখানে একদম এম করব অ্যান্ড ফায়ার। তো
এখানে দেখতে পাচ্ছ গাইস একদম অ্যাঙ্গেল শটে ওকে ফায়ার করে দিছি, আর ও একদম নিচে পইড়া গেছে। তো দেখতে পাচ্ছ নিচে পইড়া যাওয়ার পরে এইটার জন্যই আমি এই জায়গাটা সিলেক্ট করছিলাম, যাতে ও নিচে পড়তে পড়তে ওর কোনো অবশেষ বাইচা না থাকে। তোমরা একবার দেখতে পাচ্তেছো একবার শ্যুট করার পরেও কীভাবে পড়তেছে, মানে কোনো জায়গায় থামতেছে না। তো এখানে দেখতে পাচ্ছ ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গাইস। আর এখানে মাইকেলকে চেনাও যাবে না, আমাদের যা প্রুফ নেওয়ার ছিল আমরা নিয়ে আনিছি। তো এখানে আরেকবার ক্লিপটা দেখা দেয়, তো এখান থেকে একদম শর্ট আউট করে দিছি। তো দেখতে পাচ্ছ নিচে পইরাও যাইতেছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ আমরাও নিচে নামিয়ে পড়ছি একদম ক্লিয়ার হওয়ার জন্যে। তো গাইস এখানে আরেকটা কাজ আছে আমার, আমি এখানে কাউকে বিশ্বাস করি না, আর আমাকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বলছে এখানে যতজন ছিল সবাইকে গুলি করে মাইরা দিতে। তো এখানে দেখতে পাচ্ছ সবাইকে আমি এখানে মোটামুটি মাইরা দিছি। তো এখানে ক্যামেরাম্যানের কাছ থেকে জাস্ট আমরা ক্যামেরাটা নিয়ে নিব। বাট গাইজ এখানে 3জন কেন ভাই, আরেকজন ছিল এখানে। তো এগুলোকে পুরাতে আমি একদম গুলি করে দিই যাতে কোনো রকম আর বাঁচার কোনো না থাকে। আর এখানে ভাই 3জন, আরেক ভাই সাহেব দেখতে পাচ্ছ নিচে একটা ক্যান। তো এখানে দেখতে পাচ্ছ পালানোর পুরো চেষ্টা করতেছিল, বাট আমরা ছাড়বো না গাইজ, আমরাও মাইকেল একদম লস স্যান্টোসের মাফিয়া। তো দেখতে পাচ্ছ ওকেও মাইকেলের অবস্থা কইরা দিছি, ও একদম নিচে চলে যাইতেছে। তো এখান থেকে আমি আর আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এগুলাকে সবগুলাকে এখন এখান থেকে সরেও দিব, কারণ আমি এখানে চাই না কোনো রকম পুলিশ কেস হোক। তো আমি এক কাজ করব, আমার সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটাকে আমি এখানে আইনা পুড়িয়ে দিব, কারণ আমি এই গাড়িটাকেও রাখবো না। এখান থেকে আমি অ্যাট ফার্স্ট স্টিকি বোমগুলোকে লাগাবো। তো এখানে গাইজ দেখতেছো এখানে গাড়িটাকে ফার্স্টে আমি এখানে একটা স্টিকি বোম লাগাবো, সামন দিকে একটা লাগাবো বোনেটের মধ্যে। তো আগে গাইজ ওপরে উঠে নেই, ওপর থেকে সুন্দরভাবে লাগানো যাবে। পেছনে একটা, ওপরে একটা, সামনে একটা। তো এখানে দেখতে পাচ্ছ ওর প্রায় এটা মোটামুটি এই গাড়িটার যে দাম আছে, এই গাড়িটার না করে হইলেও 50 থেকে 60 লাখ টাকা দাম আছে। তো এই গাড়িটাকে আমি এখানে ব্লাস্ট করব না, আমি ভাবতেছি ওই ব্রিজটার ওপরে নিয়ে গিয়ে একদম ব্লাস্ট করে একদম উড়িয়ে দিব, কারণ সামনে যে ওখানে বডিগুলা পইরা আছে ওই বডিগুলাকেও উড়ানোর দরকার আছে। তো এখানে চলো গাইস এই গাড়িটাকে এখান থেকে নিয়ে আমি ডাইরেক্ট সামনের আগে চলে যাই। তো এখানে গাড়িটার ওর ক্ষতি হইলো, অনেক কিছুরই ক্ষতি হইলো, তো সেই ক্ষতিপূরণগুলো আমরা কোনো না কোনো দিন ওর কোনো কাজ করে দিয়ে দিব। তো চলো গাইস গাড়িটাকে আমাকে সাবধানে চালাইতে হবে ভাই, নয় তো একবার যদি খাতে পড়ি এখানে আসল মাইকেলেরও খেল খতম হয়ে যাবে। তো গাইস গাড়ির চাকা একদম তুইলা দিছি, গাড়িটাকে একদম সামনে রাখবো গাইস। আর এই গাড়িটা যেহেতু বুলেট প্রুফ, তার জন্য এই গাড়িটার মধ্যে অনেক কয়টা বোম লাগবে। তো সেই হিসাবে আমি মোটামুটি 10-12টা বোম দিছি, আমি আবার নিচেও কয়েকটা বোম দিয়ে দেই, গাড়িতেও 2-1টা লাগিয়ে দেই। তো আই থিঙ্ক গাইজ এনাফ, কারণ স্টিকি বোম এক একটা খুব পাওয়ারফুল হয়, একটা মানে জাস্ট একটা স্টিকি বোম দিয়ে একটা গাড়ি ওড়ে, যেহেতু এটা বুলেট প্রুফ গাড়ি তো তার জন্য আমি এতগুলা লাগাইলাম। তো এইখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াও বলতেছে উড়িয়ে দেওয়ার জন্য। তো আমি আগে একটা ভালো আর কি পজিশন নিব, কারণ যেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এইখান থেকে আমি গাইজ বোমগুলোকে ফাটাবো, অ্যান্ড 1 2 3, অ্যান্ড দেখতে পাচ্ছ সবগুলো বোম ফাটছে, বাট গাইজ এখানে গাড়িটা ফাটে নাই। তো আই থিঙ্ক এখানে আমার আরও বোম দিতে হবে, তারপরে গাড়িটা ফাটবে। তো অ্যান্ড তো তো গাইজ দেখতে পাচ্ছ লাস্ট বোমটাই গাড়িটা ফাটছে, কারণ গাড়িটা বুলেট প্রুফ হওয়ার জন্য এতটাই পাওয়ারফুল যে গাইজ 4-5টা স্টিকি বোমেও ফাটে নাই। তো চলো গাইজ ব্রিজটাতেও পুরো আগুন লেগে গেছে, আই থিঙ্ক আমাদের কোনো এভিডেন্স নাই। আর আমরা এখন বর্তমান আন্ডারওয়ার্ল্ড মাফিয়াকে নিয়ে এখান থেকে ফারার হব। আমাদের কাছে যে হেলিকপ্টার আছে ওই হেলিকপ্টারে করেই আমরা কয়েকদিন কি আমার এখন বর্তমান জানতে হবে যে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আমাদেরকে নিয়ে কি প্ল্যান করছে, কারণ আমাদেরকে যেহেতু মার্ডার হিসাবে আর কি ঘোষিত করে দিছে, তো সেক্ষেত্রে আমরা লস স্যান্টোসে ডাইরেক্ট যাইতে পারবো না, আমাদেরকে আত্মগোপন করে কিছুদিন থাকতে হবে। তো আবে ভাই ওর বসার স্টাইলটা দেখো ভাই, ও কোন জায়গায় বসে ভাই, পইরা যাবে। তো যাই হোক গাইস কোনো ব্যাপার না, ওর ওগুলো অভ্যাস আছে। আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই ওর সিক্রেট বেসটাতে আবারও। আর এরপরে ও আমাদের সাথে কি করবে বা কি প্ল্যান হবে তো সেটা পরের এপিসোডে হবে গাইস। আপাতত এই এপিসোডে এইটুকুই, কারণ আমাদের মেন টাস্কটা ছিল এফআইবির হাত থেকে বাঁচা। তো এরপরের এপিসোডে আমি ভাবতেছি আমাদের ল্যাম্বরগিনি গাড়িটাকে উদ্ধার করব এফআইবিদের কাছ থেকে। তো তোমরা তাড়াতাড়ি লাইক আর কমেন্ট করো যে এরপরের এপিসোডে আমরা ল্যাম্বরগিনি গাড়িটাকে উদ্ধার করব কিনা। তো দেখা হচ্ছে পরের এপিসোডে গাইস, তো তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করো, পরের এপিসোড তাড়াতাড়ি আসবে।
তো দেখা হচ্ছে গাইস পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই, টেক